অস্থির মধ্যপ্রাচ্য আর তার আঁচ লেগেছে বিশ্বজুড়ে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি খাতে চলছে চরম অস্থিরতা। প্রতিদিনই বাড়ছে তেল ও গ্যাসের দাম। এই পরিস্থিতি এখন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমাদের আমদানিতে। বিশেষ করে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলার খবর বাংলাদেশের জন্য অশনি সংকেত। কারণ এলএনজি আমদানিতে আমরা অনেকাংশেই কাতারের ওপর নির্ভরশীল। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার এখন স্পট মার্কেট থেকে চড়া দামে গ্যাস কিনছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎসের খোঁজ চলছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, স্পট বাইং কেবল সাময়িক সমাধান। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সংকট ভয়াবহ রূপ নিতে পারে। দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে হলে কাতার বা ওমানের বাইরেও নতুন উৎস খুঁজে সুবিধাজনক চুক্তি করতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে নজর দেয়া এখন সময়ের দাবি। অন্যথায় সাধারণ মানুষের জীবনযাত্রা ও শিল্পোৎপাদন বজায় রাখা কঠিন হয়ে পড়বে।